আরেকটা গিফট বাকি রয়েছে। কি? কিস ডে গিফটটা কোথায় যাবে? আর হয়েছে মাটন, দেখো। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে। তাই তোমাদের সবাইকে জানাচ্ছি ভ্যালেন্টাইন ডে অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা। তো আমি কেন রেডি হয়েছি জানো? কারণ আমি আজকে পাপড়িকে ঘুরতে নিয়ে যাবো। আজকে হচ্ছে প্রেম দিবস। ভালোবাসার মানুষকে বাড়িতে বসে রাখলে ভালো লাগে, তাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছি। মানে আমরা দুজনে মিলে ঘুরতে বেরোচ্ছি। তো আরেকজন আছে যে আমাকে খুব ভালোবাসে, খুব ভালোবাসার একজন মানুষ, সে কিন্তু আমাকে ভ্যালেন্টাইন ডে তে গিফট দিয়েছে আর সেটা ভীষণই পছন্দের আমার। তবে তোমার দাদা ভাই কিন্তু আমাকে কোনো গিফট দেয়নি ভ্যালেন্টাইন ডে তে। তো ঠিক আছে, ও আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে, রেডি হতে বলেছে, এটাতেই আমি অনেক খুশি। ঠিক আছে, শোনো না, তুমি একটু এখানে বসো না। কোথায়? এখানে বিছানায় বসো। কেন? আর আবার আমাকে বসতে বললা কেন? এখন ভিডিও ক্যামেরা অন করে বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। ভিডিও শুট করবো, একটু কারণ আছে তার। বসো না, একটা ভিডিও করবো। ওরে বাবা, গিফট ভ্যালেন্টাইন। তোমার মনে হয় তোমার বর তোমাকে ভালোবাসে না, তোমাকে গিফট দেয় না? কই, আমি কি বললাম? আমি তো বললাম যে ঘুরতে নিয়েছে, তাতেই আমি অনেক খুশি। আজকে এটা হলো একদম টাইম নেই, বেলা চলে যাচ্ছে। এতগুলো গিফট? হ্যাঁ, চকলেট, ওয়াও। দেখো, ভ্যালেন্টাইন ডে তে বরের কাছ থেকেও গিফট পেয়ে গেলাম অনেকগুলো চকলেটের মধ্যে। ওভাবে কি যে ওকে আমি ভালোবাসি না, আমার মাথায় কিছু থাকে না, ওই করতে পারে সব, আমি কিছু করতে পারি না। তো নেক্সট গুলো খুলে না। এতগুলো গিফট, ও মাই গড, এর মধ্যে কি আছে? নরম নরম শক্ত শক্ত কিছু বুঝতে পারছি না। তো চলো খুলি। ভাবতেই পারিনি যে ভ্যালেন্টাইন ডে তে বর আমাকে গিফট দেবে। ওয়াও, ড্রেস। কি এটা? খুলে দেখো কি। আমার এটা খুব পছন্দ হলো, তার একটা, এর জন্য আমি এটা ওর জন্য মানে অর্ডার করেছি। ওয়াও, ওয়ান পিস। কি সুন্দর। জানি না পছন্দ হবে কিনা। দারুন দারুন। কালারটা নাও পছন্দ হবে, আমার এটা খুব ভালো লাগে। ভীষণ পছন্দ হয়েছে, দারুন। খুব স্মার্ট লাগে কালারটা। এত সুন্দর। আর তুমি এগুলোর সাইজ কি করে বুঝলে? সাইজ বুঝেছি, ওইটা খুললে বুঝতে পারবা সাইজটা কি করে জানলাম। দারুন। এটাতেও আর একটা ড্রেস। এটা তো আমি অর্ডার করেছিলাম, কিন্তু সাইজ আমার ছিল না, ওই জন্য অ্যাভেলেবল ছিল না, জন্য আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। আর এটা পাপড়ি যখন ফিট হয়নি, ও তখন সাইজ অ্যাভেলেবল ছিল না, এত আপসেট হয়েছিল আমি কি বলবো। কিন্তু আমি জাস্ট এটাকে মানে একটু কাট করে রেখেছিলাম আমার প্রোফাইলে। এটা কি আমার সাইজের, মানে ছোট সাইজ? এটা তুমি যেটা অর্ডার করেছিলে, যেটা সাইজ পাচ্ছিলে না, তো সেইটা আমি একটু কাট করে দিয়েছি। ওয়াও, এই ড্রেসটা, এটার স্টোরি আছে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো এটার যে সাইজটা ছিল একটাই, আমি ওটাই অর্ডার করেছিলাম, যে যদি ওটাই ফিটিং হয় বা হয়ে যায় যদি। তো একদমই লুজ ছিল, সেম সাইজ, তার মানে এটা নিশ্চয়ই হবে। আর এটা মানে কোনো স্টকে ছিল না আর কি। আমার ভীষণ খারাপ লাগছিল, এটার প্রিন্ট আমার এত পছন্দ হয়েছিল জন্য। তো এটা দারুন দারুন, ভীষণ। আমি দেখেছি যে ওই সাইজটা তখন আমার জানা ছিল না, আমি তো না হলে আমি বুঝতে পারতাম যে কোন সাইজটা লাগে। তো যেহেতু এক্সেল বড় হয়েছিল, তার জন্য আমি ওর থেকে ছোট সাইজটা অর্ডার করে দিয়েছি। তো ভ্যালেন্টাইন ডে তে দুটো গিফট, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। তো সবকটা গিফট পেলে আরেকটা গিফট বাকি রয়েছে। কি? কিস ডে গিফটটা কোথায় যাবে? চলো চলো, আর টাইম নেই, এখন আমরা বেরোবো। আজকে আমি তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চলেছি। আমাদের কখনো কখনো কিন্তু এগ হাফ বয়েল খেতে ইচ্ছা করে, কিন্তু সবসময় আমরা সেটা পারফেক্টলি করতে পারি না। কখনো বা কাঁচা থেকে যায়, আবার কখনো বা ফুললি বয়েলড হয়ে যায়। তবে আমার কাছে এমন একটা জিনিস রয়েছে যেটাতে করে আমরা একদম পারফেক্টলি হাফ বয়েল ডিম বানিয়ে খেতে পারবো। তাহলে চলো আগে সেই মেশিনটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আর এটা হলো সেটা, আগারো গ্র্যান্ড এগ বয়লার। তোমরা কিন্তু এটার মাধ্যমে খুব সহজে এবং খুব অল্প সময়ে হাফ বয়েলড এবং ফুল বয়েলড ডিম বানিয়ে খেতে পারবে, এবং এটা ব্যবহার করা খুবই ইজি। আগে চলো তোমাদেরকে এই প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলস দিয়ে দিই। এটা হচ্ছে একটা এগ বয়লার মেশিন, যেটা আগারো কোম্পানির থেকে তোমরা পেয়ে যাবে। এর মধ্যে যে এক্সেসরিজ গুলো রয়েছে সেগুলো হলো একটা এগ বয়লিং ট্রে, যেটাতে তোমরা একসঙ্গে 8খানা ডিম বয়েল করতে পারবে, আর পাচ্ছ একটা পোচিং ট্রে, যেটার মধ্যে তোমরা একসঙ্গে 4খানা ডিম পোচ করতে পারবে, এবং পাচ্ছ একটা ওয়াটার মেজারিং কাপ, তার নিচে একটা ছোট্ট নিডল পেয়ে যাবে। আর এটার কাজ তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আর এটার সাথে তোমরা পেয়ে যাবে একটা ঢাকনা বা কভার, এটার মাধ্যমে খুব ভালোভাবে তোমরা এগ বয়েল করতে পারবে। আর এই অ্যাটাচমেন্ট গুলোর যে প্লাস্টিকের কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু খুবই বেটার কোয়ালিটিতে পেয়ে যাবে। ফাইনালি
ফাইনালি চলে আসলাম এই এগ বয়লারটার মেইন ইউনিটে। এটার আউটার বডি যেটা রয়েছে সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি, তার কারণে এটা একটা প্রিমিয়াম লুক দেয়। এবং এটা সামনের দিকে তোমরা পেয়ে যাবে অন অফ এর বাটন, এবং এটা অটোমেটিক পাওয়ার শাট অফ ফাংশনের সাথে আসে। ওভার টেম্পারেচারের প্রোটেকশন তোমরা এটাতে পেয়ে যাবে। এটা 500 ওয়াটস পাওয়ার কনসেন্ট্রেশন করে এবং এটার ওয়াটার ক্যাপাসিটি 400 ml পেয়ে যাবে। এবং এটার সাথে তোমরা একটা 6 এম্পিয়ারের কর্ড পেয়ে যাবে। তোমরা যে কোনো জায়গায় প্লাগ করতে পারবে এটাকে। এই এগ বয়লারটাতে আমরা 3 রকম ভাবে এগ বয়েল করতে পারবো, আর সেটা হলো সফট, মিডিয়াম এবং হার্ড। তোমাদের এগ বয়েল যেরকম পছন্দ তোমরা সেরকম ভাবে ওয়াটার মেজারমেন্ট করে এগ বয়েল করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে হার্ড এগ বয়েল করে দেখাবো। আর তার জন্য আমি মেইন ইউনিটের উপরে 85 ml জল মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি এই এগ বয়লার র্যাকটাকে মেইন ইউনিটের উপরে প্লেস করছি। আমি এখানে 3টে ডিম বয়েল করছি। এই মেজারমেন্ট কাপের পিছনে একটা ছোট নিডল পেয়ে যাবে, যেটা দিয়ে তোমরা এই ডিমগুলোর উপরের দিকে প্রিক করতে পারবে। আর এটা করলে ডিমগুলো বয়েল হওয়ার সময় ফেটে যাবে না। আর আমি সিম্পলি ডিমগুলোর উপরে ক্লিক করে নিচ্ছি। আর তারপরে এই প্লাস্টিকের ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি। তারপরে মেইন সুইচটা অন করে দিচ্ছি। এই এগ বয়লারে সফট এগ বয়েল করতে 8 মিনিট, মিডিয়াম এগ বয়েল করতে 11 মিনিট এবং হার্ড করতে 15 মিনিট সময় লাগবে। এবং সফট করতে 35 ml জল এবং মিডিয়াম করতে 60 ml এবং হার্ড করতে 85 ml জল লাগবে। আর এই আগারোর যে এগ বয়লারটা রয়েছে এটাতে কিন্তু একটু নয়েজ আসে না, মানে কোনো রকম আওয়াজ হবে না। তোমরা দেখতে পাচ্ছ এটা অটোমেটিক শাট অফ হয়ে গেছে এবং আমার এগও বয়েল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। চলো ডিমগুলো ঠান্ডা হতে হতে আমি ডিমের পোস্ট তৈরি করে ফেলি। আমি এখানে 2টো ডিমের পোস্ট করছি। পোস্ট তৈরি করার আগে আমি পোস্ট ট্রেটাতে একটুখানি তেল মাখিয়ে নিই, যাতে ট্রেটার সাথে ডিম লেগে না থাকে। তো পোস্টটা তৈরি করার জন্য আমি 120 ml জল নিয়ে নিচ্ছি। এবারে পোস্ট ট্রেটাকে আমি মাইনুলের উপরে বসিয়ে তার উপরে ডিম দিয়ে আমি মেশিনটাকে অন করে দিচ্ছি। তো অ্যাপ্রক্স 15 মিনিটে পোস্ট তৈরি করে ফেলবে এবং অটোমেটিক শাট অফও হয়ে যাবে। চলো কিছু সময় হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে দেখি যে কি অবস্থা। তোমরা দেখতেই পাচ্ছ যে ডিমের পোস্টটা কত সুন্দরভাবে হয়েছে। এবার এই পোস্টটাকে আমি পোস্টটা থেকে তুলে নিচ্ছি এবং দেখো কতটা সুন্দরভাবে উঠে আসছে, আর পোস্টটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এই প্রোডাক্টটা কিন্তু ভীষণই কার্যকরী একটা প্রোডাক্ট, আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকা উচিত। তো তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ভিডিওটা প্রোডাক্টের লিংক থাকবে অবশ্যই, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। সন্ধে হলে কিছু না কিছু একটু খেতে ইচ্ছা করে। এই দেখো তোমার দাদা ভাই নিয়ে আসলো ঘটি গরম, আর ঘটি গরমটা ভালো লাগে, তবে যে আমার খুব প্রিয় তা না, তবে ওর কিন্তু ভীষণ পছন্দের। আর এটা করেছে ভীষণ টেস্টি, আমার তো খুব ভালো লাগছে। আমার ইচ্ছা ছিল কটকটি মাখা খাওয়ার, কিন্তু সবই শেষ হয়ে গেছে, মানে ওই মটর ফটর গুলো, তো সেই জন্য বাধ্যতামূলক ঘটি গরমটাই আনলো। তো চলো একটু খাই। বহুত আচ্ছা হ্যাঁ, আগের দিন থেকে এটা বেশি ভালো লাগছে, তাই না বলো? টমেটো গাছ তোলায় আমাদের বাড়ির। হ্যাঁ কই টমেটো? এর আগে দেখিয়েছি আমি। ওরে বাবা, এত টমেটো! আমাদের বাড়ির গাছের টমেটো এত? ইয়েস, এই দেখো। আরে বাবা, আরে কি সুন্দর হয়েছে। আরে এইদিকেও কত, এই যে এরগুলো দেখো, থোকাগুলো দাঁড়াও। এটা পুরো বাবা বাড়ির গাছের একদম ফ্রেশ টমেটো, গাছ পাকা টমেটো। ওই আরেকটা আছে, একটাই লাগবে। ঠিক আছে আরেকটা তোলো নাকি থাকবে? তোলো তোলো, নষ্ট হয়ে যাবে তো। এই দুটো তো পুরো দেখি। আর একটা পাকছে, একটু মুছে নাও, হেভি লাগবে দেখতে। এর আগে একটা নিয়েছিলাম, সেটা মানে পুরোপুরি এতটা পাকেনি, ওটাও পাকা পুরো। ওটা শোনা আমার খাবারে দিয়েছিলাম, এগুলো শোনা আমার খাবার দেবো। আমাদের বাড়ির গাছের টমেটো, ওয়াও। মানে তুমি ভাবো কি সুন্দর দেখতে একটা ফল। দেখো তুলোটা বাদ দিলে, তুলো রাস্তার পাশে, তাই দেখি সোনামা কি করে। এই যে আমার সোনা মামা, এটা আমার সোনা মামা, তুমি খাবে তা তুমি খাবে। এখন করছি খাওয়া দাওয়া, আর এখানে হচ্ছে একটা শাক দিয়ে ভাত খাচ্ছি, লাউ শাক, সঙ্গে হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, দারুণ টেস্টি হয় খেতে। তার আগে বেগুন ভাজা খেয়েছি, আর এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল, রুই মাছ। সোনামা আজকে মাছ ভাজা দিয়ে ওর খিচুড়ি করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। আর এখানে রয়েছে টমেটোর চাটনি। এখন দেখতে দেখতে 3টে বেজে গেল, 3টের বেশি বেজে গেল। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সোনামা তো ঘুমাচ্ছিল, আর উঠে গেলেই আর কি কত সময় যারও চলে যায়। তো যাই হোক, বাবা এখন এসছে সোনামাকে নিয়ে ঘুরছে, আর আমি এখন কার্পেট রোদে দিলাম, ঘর ঝাড় দিলাম,
জামা কাপড় ভিজিয়ে এসছি সোনামার গুলো, আবার হচ্ছে আমাদেরও অনেক কিছু কাচতে হবে। বেডশিট কাচবো, একটা সোয়েটার কাচবো, নাইটি কাচবো, তো ওইগুলো কাচবো, তারপরে ঘর মুছবো, তারপর স্নান করবো। আবার আমাদের প্রমোশনের শুট রয়েছে বেশ কিছু, তো অনেক কাজ ডিউ পড়ে রয়েছে, সেগুলো সব করতে হবে। সেগুলোর জন্য সময় পাই না, সময় পেতে পেতে রাত হয়ে যায় আমাদের। আর রাত্রেবেলা সোনামার আবার ঘুম পেয়ে যায়, অনেক ওর কষ্ট হয়ে যায় আর কি, সময় মতন শুয়ে না পড়লে। তো এই করে করে দিনগুলো যাচ্ছে, প্রচুর সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো আমি কাজগুলো ঝটাপট করে ফেলি। ঝটাপট করে আর করতে পারি না, হাঁপাই, শুধু হাঁপিয়ে যাই। এই যে ঘরটা ঝাড় দিলাম, পুরো ফাঁকা করলাম। নিচে না অনেক কিছু জমে ছিল, তো সেইগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখলাম, ওই জন্য অনেক বেশি সময় লাগলো। তো চলো, এই যে আমার সাদা সোয়েটারটা, বেশ কিছুদিন এই সোয়েটারটাই পরা হয়েছিল, সাদাটা, এটা আমার ভীষণ ফেভারিট, আর ওই জন্য এটাকে ধোবো। আর হয়তো প্রয়োজন পড়বে না সোয়েটারের, যদি না কোথাও একদম রাত্রেবেলা বেরোনো হয়, আর হয়তো হবে না খুব জোর বাজারে যেতে গেলে একটু তাও হালকা সোয়েটার। তো এখন আর তেমন কিছু লাগবে না। এই যে চলে আসলো গরম, সকাল থেকে পুরো গরমের ফিল হচ্ছে, মানে একটু কাজে ইনভলভ হলেই ঘাম জম শুরু হয়ে যাচ্ছে এই আর কি। তো সোয়েটারটা কেচে টেচে আরো সবকিছুই ঢোকাতে হবে এখন আস্তে আস্তে, আর সময় নেই। শীতের জিনিস রাখারও সময় নেই, এখন ঢোকানোর সময় চলে এসেছে। যখন গরম লাগে শীতের এই ব্ল্যাঙ্কেট গুলো দেখলে যে কেমন লাগে কি বলবো। চলো চলো কাজগুলো করে ফেলি। দেখো আমার সোনা মাম্মা, আমি আর সোনা মাম্মা বিকেলবেলা এখন একটু ঘুরু ঘুরু করছি। মাম্মা একটু তাতা করে দাও তো, তা 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 তা। বাবা আমার সোনা মাম্মা কত কিছু শিখে গেছে। আর পাপড়ি এখন ঘর মুছছে, সোনামাকে আমি নিয়ে একটু ঘুরু ঘুরু করছি। বাবার কোলে ছিল, আমার কোলে, আমাকে দেখে আমার কোলে ঝাঁপ দিয়ে আসতে চাইছে। আর এই যে সোনা মাম্মার মাম্মা, মাম্মা 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 আমাদের বাড়িতে কাজ করে তো। হ্যাঁ আমাদের বাড়িতে কাজ করে। হ্যাঁ মা, তোমার মা তোমার বাবা হচ্ছে আমাকে কাজ করানোর জন্য পটি পাটি নিয়ে এসেছে, বুঝেছো মাম্মা? হ্যাঁ তারপরে তোমার দেখাশোনা করে, ওর জন্যই তো। হ্যাঁ না বলো মাম্মা? ওই দেখো, টাটা মাম্মা, টাটা টাটা, আই টাটা টাটা। গুড ইভিনিং, সন্ধেবেলায় আসলাম। এখন সোনামাকে, সন্ধে নেই, সন্ধেটা পেরিয়ে গেছে, এখন রাতই বলা যায়। তো সোনামাকে খাবার খাওয়ালাম। আর তোমার দাদাভাই গিয়েছিল আমাদের ও বাড়িতে, বাবার বাড়িতে, কারণ ওখান থেকে একটু যেতে বলেছিল, কারণ অনেক কিছু পাঠিয়েছে সোনামার জন্য, কিছু স্পেশাল জিনিস, আমাদের জন্য কিছু স্পেশাল জিনিস। চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে রয়েছে আমাদের বাড়ির গাছের বেগুন, আমার মার নিজের হাতে লাগানো বেগুন গাছের। দেখো কতগুলো বেগুন হয়েছে, আর আমাদের ওই বাড়ির গাছের বেগুনগুলো এত নরম তুলতুলে কি বলবো। তো এই দেখো কতগুলো বেগুন, আর এটার মধ্যে রয়েছে একটা স্পেশাল জিনিস, তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও। আর সেই স্পেশাল জিনিসটা হলো মার হাতের বড়ির তরকারি, আর হয়েছে মাটন। দেখো আমাদের বাড়িতে আমরা 4 জনা খাই, তো মা সবার জন্যই বানিয়ে পাঠিয়ে দিয়েছে, একদম গরমও রয়েছে। তো দেখো দারুন দারুন, কি সুন্দর গন্ধ। ওফ, ও আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতেই ভুলে গেছিলাম, ভীষণ স্পেশাল, ঘি। এই যে ঘি আমার মায়ের হাতের তৈরি। ও এতদিন পরে অরিজিনাল মালিকের খবর পাওয়া গেছে। ইয়েস ইয়েস, এতদিন পরে একদম অরিজিনাল মালিকের নিজের হাতের, মানে এত খাঁটি, যেমন মানে ব্র্যান্ডের নাম, যে নিজের হাতে বানিয়েছে তার নাম, তার গাই, পুরো খাঁটি সবকিছু পাওয়া গেছে। তো এটা হচ্ছে ভগবতী ঘি। ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলো। কিছুই না, আমার মায়ের নাম এটা, আর আমাদের মানে ঘির ব্র্যান্ডও এটা, আর আমার মা আবার নিজের হাতে বানিয়েছে জন্য সেম সেম হয়ে গেছে জন্য এরকম বলছে। আবার কন্টেনারটাও মা এই কন্টেনারেই পাঠিয়েছে। তো চলো আমি তোমাদেরকে ঘিটা দেখাই। ওয়াও, কি গন্ধ বেরিয়েছে গো, দেখো একদম খাঁটি ঘি, যেমন কালার তেমন গন্ধ। ওয়াও 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 ওয়াও,
এটা কিন্তু বাড়িতে বানানো ঘি। এটা আমি সোনামার জন্যই পাঠিয়েছে মা স্পেশালি। এটা আমি ওই সোনামার খাবারের জন্যই করব। এটা আমি বেকার ওই ফ্রাইড রাইস বা আদার্স আমরা যে খাবারগুলো বানাই তাতে করব না। এগুলো হচ্ছে অমূল্য, এত খাঁটি ঘি, মানে যতই আমরা দোকান থেকে কিনি তার মধ্যে নিশ্চয়ই এত পিউরিটি থাকবে না যেটা মার হাতের এই ঘিয়ের মধ্যে আছে। তো আজকে আমি সোনামাকে রাতে ঘি দিয়ে সেদ্ধ ভাত আর কি খাওয়াবো গোবিন্দভোগ চালের। চলো দেখো, এটা হচ্ছে সোনামার সেদ্ধ ভাত। এর মধ্যে একটু ডাল, একটু চাল, অল্প একটু টমেটো আর আলু দিয়েছি, ঠিক আছে। আর উঁচু করে ঘি দিয়েছো? ঘি দেবো। আর এখন ঘির গন্ধ বেরোচ্ছে। ও তখন খোলার জন্য এখনো। এটার মধ্যে দেবো আমি হাফ এগ আর দেবো একটুখানি ঘি। এবার এটাকে আমি কি করবো বলো তো, সুন্দর গন্ধ বেরিয়েছে, বলো কোনটা ছেড়ে কোনটার বাহবা দেব। একে সেদ্ধ ডিম, আবার মায়ের হাতের খাঁটি ঘিয়ের গন্ধ, আবার গোবিন্দভোগ চাল। ওহ, কিন্তু মেয়েটা বুঝলো না গো, বুঝছো না গো, এটা কি যে জিনিস। বুঝবে সোনামা, একটু বড় হোক তখন বুঝবে। তো চলো আমি আমার মাম্মাটাকে খাইয়ে দিয়ে নিই।